सुक्षुमिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमः। नमस्ते सरस्वती देवे भगवानि प्रसादे निर्विशेषशून्यवादे तत्सत्त्वदेशकाले वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदाय कृष्णप्रेमप्रदायते कृष्ण कृष्ण चैतन्य गौरकृष्णे नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। श्री चैतन्यमनस्संस्थापितं जगद्गुरुतले सर्वरूपं तदावयं ददाति सदनुग्रहं वन्देऽहं श्रीगुरुभगवतं श्रीकृष्णं च श्रीरूपं सगरजातं सहमनोरघुनाथितं तं श्रीगुरुं शारयितं सर्वदूतं परिजानसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं शोभनललिता श्रीविशाखान्वितं च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता यथागत सप्तम अध्याय विज्ञान योग श्लोक नाम 25। সকলে বলবো নাহং প্রকাশ্য জগমায়া সর্বস্য সমাবৃতা মুরায়ঃ নাবিজানাতি লোক মম অজব্বায়। শ্রবণ করুন। নাহং প্রকাশ্য যোগমায়া সর্বস্য সমবৃতম মুরায় নাবিজানাতি লোকম মম অজব্বায়। উক্ত শ্লোকের শব্দার্থ নাহং না অহং আমি প্রকাশম প্রকাশিত সর্বস্ব সকলের কাছে যোগমায়া অন্তরঙ্গ শক্তির দ্বারা সমাবৃত আবৃত মূল অয়ম এই ন অভিজানাতি জানতে পারে লোক ব্যক্তিরা মাম আমাকে অজায় জন্মরহিত অব্যয় অনুবাদ সবাই বলবেন আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তির কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার কাছে অজয় ও অব্যয়
স্বরূপকে জানতে পারে না। তাৎপর্য কি? তর্ক উত্থিত হতে পারা বলা যায় যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীর অবস্থান কালে সকলের গোচরভূত ছিলেন। তাহলে কিভাবে এটি বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। করুণ সময় যখন শিশুপাল সবার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনে বিরোধিতা করেছিলেন, তখন ভীষ্মদেব ও শ্রীকৃষ্ণের সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই সময় পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাকে বলে তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, কিন্তু সকলে পারেনি। অভক্ত এবং সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হন না। তাই ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলে তাকে তাদের মতোই একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে কখনো তিনি যোগমায়া দ্বারা আবৃত করে রেখেছিলেন। ভাগবতমের প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় 19 নম্বর শ্লোকে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন, হে ভগবান, যোগমায়া জবানিকম দ্বারা নিজেকে আবৃত করে রাখেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়া এই আবরণ সম্পর্কে ঈশ্বর উপনিষদে মন্ত্র 15 প্রতিপন্ন করা হয়েছে, যেখানে ভক্ত প্রার্থনা করেছেন, হিরণ্ময় পার্থম শর্তাপিহিতাবহম তত্ত্ব তত্ত্ব পুষামাবনিশম সত্য ধর্মস্য দৃষ্টায়। অর্থাৎ, হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করার পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যে তুমি আমাকে পালন করো। তোমাকে অপ্রাকৃত রূপে যোগমায়া দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গ শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহ দর্শন দান করো। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্ম জ্যোতি দ্বারা আচ্ছাদিত। এই কারণে অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পান না। ভাগবতম দশম স্কন্ধ 14 অধ্যায় 7 নম্বর শ্লোকে ব্রহ্মা প্রার্থনা করে বলেছেন, হে পরমেশ্বর ভগবান, হে পরমাত্মা, হে যোগেশ্বর, এই জগতে আপনার শক্তির লীলার পরিমাণ কে করতে পারে? আপনি সর্বদা আপনার অন্তরঙ্গ জগৎ ভগবান কি, রাধা মাধব কি, লক্ষ্মী নারায়ণ কি। আপনি সর্বদা আপনার অন্তরঙ্গ শক্তির বিস্তার করেছেন, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। বিজ্ঞান বৈজ্ঞানিকরাও পণ্ডিতরাও এই পৃথিবীর অন্যান্য গ্রহের সমস্ত অণু পরমাণুতে হিসাব করতে পারলেও তারা কখনো আপনার অন্তরঙ্গ শক্তি হিসাবে হিসাব করতে পারে না। যদি আপনি সকলের সামনে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নন, তিনি অব্যয়, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অব্যয়। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি।
অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি তাই গৌর প্রেমানন্দ। তো এখানে আজকে আলোচনা করা হয়েছেন ভগবান সবার কাছে প্রকাশিত হন না, আর আমরা চেষ্টা করলেও সেটা পারবো না। কেন? ভগবানকে কেউ জানতে পারে না। এখানে অনেকেই আছে ভগবানকে বিশ্বাস করবেন না। ভগবানকে জানা এত সহজ না। কেন সহজ না? তার কারণ হচ্ছে আপনারা এখানে ভগবানকে কে কে মনে করেন যেখানে ভগবান আছে? আপনার মনে আছে ভগবান আছে? সবার মনে হয় ভগবান আছে? ও তো দেখে, এটা তো মনের কথা না, এটা তো হচ্ছে মুখের কথা। প্রশ্ন হতে পারে কিনা যে ভগবান যদি থাকেন তাহলে আমি এত দুঃখ পাই কেন? ওয়াই? প্রশ্ন হতে পারে কিনা? যেমন এটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এরকম। এক ব্যক্তি মা কালীর ভক্ত ছিলেন। এই মেয়েগুলো কার? এই মেয়েগুলো কার? এগুলো চুপ করে বসান, চুপ করে বসান। একটা ব্যক্তি কালীর ভক্ত ছিলেন। কিরকম ভক্ত শোনেন, ইতিহাসে শুনলে আপনাদের মনে হবে। তো কালীর ভক্ত ছিলেন। কালীর ভক্তরা কি অনেক সাধনা করে কিনা? তো কালীর ভক্ত থাকলে কি কালী অনেক পরীক্ষা করতে চাচ্ছিল যে আমার কিরকম ভক্ত, ঠিক আছে? যেরকম পরীক্ষা করতে গেছেন, কালী তো উদ্ধার করলেন বিপদ থেকে। কিছুক্ষণ পর সেই ভক্তটা কি বলল? ঠিক আছে, ভক্তরা বলছেন বিপদ থেকে তো উদ্ধার হইলাম মা, তোমার আর আমার দরকার নাই। এটা সুন্দর একটা ছন্দ আছে। ছন্দটা তো জগতের অনেক প্রায় জানেন এটা ছন্দটা, ঠিক আছে? কেন? বিপদ শেষ, মা কালীও শেষ। বিপদ যখন আবার আসবে তখন আবার পুনরায় মা কালীকে ডাকবে, ঠিক আছে? একদিন মা কালী বলছেন তুমি কি আমাকে বিজনেসম্যান পাইছো নাকি? ব্যক্তিকে বলছে তুমি কি আমাকে বিজনেসম্যান পাইছো, যে যখন বিপদে পড়ো তখন ঠিকই ডাকো, আর যখন বিপদ নাই তখন আমার কোনো খোঁজ খবর নাই। মা কালী একদিন কি করছে, এমন এক বিপদ দিয়েছে, মা কালীর এত ডাকাডাকি কান্নাকাটি শুরু করছে, মা 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 আমার বাঁচা, রক্ষা করো। আর নাই, মা আর আসে নাই। কারণ ওই ব্যক্তি যখন এই যেরকম দেহ রাখতেছে তখন মাকে বলতেছে তোমার আমি এত পূজা অর্চনা করলাম, তুমি আমার রক্ষা করলাম না, আমি আসতেছি তোমার বারোটা বাজাবো। কোথায় আসতেছি? তোমার ধামে আমি আইতেছি তোমার বারোটা বাজার জন্য। এত বড় সাহস! আমি তোমার আরাধনা করলাম আর তুমি আমাকে রক্ষা করলা না, ঠিক আছে? এই জগতে তো দেহ রাখছেন, সোজা মা কাছে গেছেন, মাকে যে বলছেন তোমার সমস্যাটা কি বলো তুমি। ও আবার মাকে যে প্রশ্ন, তোমার সমস্যা কি বলো, কি সমস্যা? আমি তোমাকে ডাকলাম, তুমি আমাকে উদ্ধার করলাম না কেন? বুঝছো, তুমি তো আমাকে বিজনেসম্যান বানিয়েছো, তোমার সওদা শেষ, আমাকে ভজনা করো না। তা আমিও আমার সওদা শেষ, তোমাকে আর উদ্ধার করি না। বুঝা গেল? তা আমরা কলিযুগের মানুষ আজকে কার উৎসব নিয়ে মেতেছি? জগন্নাথের উৎসব নিয়ে। আর আজকে কি এখানে দেখলাম আমি, এই যে নৃসিংহ মন্দির থেকে রথযাত্রা আসছে, এখানে দেখলাম ভগবান আসবে কি, ভগবানকে কি তারা আনবে? তারা আগে এসে বসে জিজ্ঞাসা করছে প্রভু জগন্নাথ আইবে কখন?
মানে জগন্নাথের পিছনে যে তারা আসবে সেটা না, ওরা আরো জিজ্ঞেস করছে জগন্নাথ আসবে কখন, তোরা ভগবানকে কি আনবে। ভগবানের চিন্তা করে যে আছে আমার ভক্তরে কি আমার আগে যা বসে তারা এখানে গেটের মধ্যে দাঁড়াইয়া জগন্নাথকে আহ্বান করে। আরে জগন্নাথের পিছনে পিছনে হাঁটতে হয়, জগন্নাথ এত রাস্তা পাড়ি দিয়ে আসবে, আমাদের পিছনে পিছনে থাকতে হয়। ও না, ওরা কি করেছে জগন্নাথের আগে এসে বসে আছে মাসির বাড়িতে। আর দেখলাম কি জগন্নাথ আইসে খিচুড়ি কোনো খাওয়া আসছে আর মন্দির খালি। একটা ছেলে হিন্দু ছেলে একটা ফেসবুকে পোস্ট লিখছে, পোস্ট হচ্ছে এরকম যে আমাদের সনাতন ধর্মের অবস্থা এরকম, জগন্নাথের রথযাত্রা আইসে মানে কি খিচুড়ি টোপলা করা নিয়ে ভাগো, জগন্নাথ কোথায় গেল গেল যাও। এটা সুন্দর একটা ছন্দ দিয়ে স্ট্যাটাস লিখছে। তা আমি মনে মনে চিন্তা করলাম, যা কারো না কারো তো কি গায় জ্ঞান বুদ্ধি উদয় হচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে, ঠিক আছে। তা আসলে তো আমাদের সনাতন ধর্মের ব্যক্তিদের অবস্থা এরকম, তাই না? আমরা জগন্নাথের কৃপা নিতে আসছি কি করছি? জগন্নাথের কৃপা নিচ্ছি না, জগন্নাথকে আরো আমি কি করতেছি? জগন্নাথের কৃপা ধ্বংস করতেছি। আরে জগন্নাথের সাথে হাড়া মানে কি? জগন্নাথের সাথে হাড়া মানে কি? আমার পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্ম ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10টা ইন্দ্রিয়। তারপরে কি? মন বুদ্ধি অহংকার, সূক্ষ্ম 3টা। এই যে সমস্ত ইন্দ্রিয়গুলো জগন্নাথের সেবা লাগে। আপনারা পুরীতে কে কে গেছেন? পুরীতে গেলে দেখতে পাবেন পুরীতে যে রথ তৈরি হয়, এই রথে 9টা ঘোড়া থাকে। কয়টা ঘোড়া থাকে? 9টা ঘোড়া থাকে। এই 9টা ঘোড়া আমাদের 9টা ইন্দ্রিয়ের সাথে তুলনা করা হয়েছে। এই যে আমরা রশি টানি, এই রশিটা হচ্ছে আমাদের আয়ু। আপনারা কি মনে করেন? এই রশিটা হচ্ছে আমাদের আয়ু। এই দিন রূপে আয়ু আমাদের রশি ক্ষয় করতেছে, আর রাত রূপে আয়ু আমাদের হরণ করে নিচ্ছে কিনা? কি নিচ্ছে। এখন চুল পেকে গেছে, কিছুদিন পর দাগ পড়বে, হ্যাঁ পড়বে কিনা? কিছুদিন পর কি আমাদের এই নবম ঘোড়া অচলিত হয়ে যাবেন। আপনারা পুরীধামে গেলে দেখতে পারবেন, যখন ওখানে রথ শেষ, সেই রথকে সঙ্গে সঙ্গে কি করে ওটা পুড়ে ছাই করে দেয়। আমাদেরও যেরকম এই দেহরূপী রথ, যখন এই আমাদের আত্মা থাকবে না, তখন এটাকে পুড়ে ছাই করে দেবে। করবে কিনা? করবে? কে কে মনে করেন যে আপনারা মরবেন? সবাই মরবেন না বাঁচবেন? কোনটা? মরবেন না বাঁচবেন? মরবেন। যদি মরবেন তাহলে আমাদের সমস্ত ইন্দ্রিয়, এই যে রথের চাকা কটা? রথের চাকা কটা? আপনারা তো ঢাকা দেখলেন 4টা, হ্যাঁ রথের চাকা আছে 12টা না 16টা। 16টা চাকা। পুরীর রথ যদি আপনি দেখতে পারেন, যে পুরীর রথে দেখবেন 16টা চাকা আছে, বিশাল বড় রথ তো ওটাই। এই চাকাগুলো হচ্ছে আমাদের এই দেহটা যে তৈরি হয়েছে, এই দেহটা চাকা। কিরকম? ক্ষিতি, অব, তেজ, মরু, ব্রহ্ম। কয়টা বস্তু? ক্ষিতি, অব, তেজ, মরু, ব্রহ্ম, 5টা গেল। আর হচ্ছে আমাদের দেহটা তৈরি হয়েছে কয়টা দিয়া? 24টা ইন্দ্রিয় দিয়ে, 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি। ঠিক ওই রথে 24টা তত্ত্ব আছে। ওখানকার সারথীকে, প্রথম রথের সারথীকে জানেন? মাদ্রীকে জানেন? মাদ্রীকে? হ্যাঁ, ভীম অর্জুনের মাতা না, মাদ্রী আছে দেবরাজ ইন্দ্রের সারথী। কার রথের সারথী?
দেবরাজ ইন্দ্র রথের সারথি। আর আছে কালধ্বজক, বলরামের রথের সারথি কালধ্বজক। কাল মানে কি? আমাদের আয়ু। আমাদের কাল আছে, কাল আমাদের সর্বস্ব হরণ করে। এই জন্য প্রথম বলরামের রথ কে থাকেন? কালধ্বজক থাকেন। এই রথের সারথি সেও তো আমাদের রূপে, আমাদের দেহ রূপে সারথিতে বসে আছে, আছে কিনা? সুভদ্রা রথে আছে মাদ্রি। আর জগন্নাথের রথে কে? জগন্নাথের রথের সারথির নামটা আমার মনে নেই। তিনজন, তিন রথের সারথি। আর আমাদের তিন রথেই 24টা আমাদের দেহ যে তত্ত্ব আছে, সেই 24টা রথের মধ্যে সব বিরাজমান। আপনার দেহরূপী রথ তো এমনি অচল হয়ে যাচ্ছে কিছুদিন পর। এখন রথ তৈরি হতে লাগে 6 মাস। পুরীধামে রথ তৈরি হতে লাগে 6 মাস। 6 মাস আগের থেকে রথের কার্যক্রম শুরু হয়। এই রথ শেষ, পরের রথের জন্য তারা শুরু করে দিয়েছেন খোঁজাখুঁজি অলরেডি। কত? 2026 সালের রথের গাছগাছালি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। রথ এত সহজ না। আমাদেরও সেরকম এই দেহরূপী রথ সবকিছু হরণ হয়ে যাচ্ছেন। আপনি চিন্তা করেন, আপনার 25 বছর বয়সে চেহারাটা কত সুন্দর ছিল, নাদুর সুন্দর, একদম পাকা পুষ্টুস কমলার মতো, যে কেউ দেখলে পছন্দ করতে। হ্যাঁ, ছেলেটা এত সুন্দর, মেয়েটা এত সুন্দর রূপবতী। যখন 25 থেকে 50 হয় তখন কি হয়? সংসার কি হয়? তার কাছে বোঝা মনে হয়। আর যখন 50 থেকে কি হয়? 60 বা 65 পাওয়া যায়, তখন কি হয়? তখন কি হয়? তখন আর কেউ এই রথের বোঝা বহন করতে চায় না। তখন এই রথ কি করে? এই রথ ভেঙে ফেলে দেয়। যেমন পুরীধামে রথ ভেঙে ফেলে দেয়। আপনারা পুরীধামে গেলে মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে হরে কৃষ্ণ, এই যে মাতা জোড়া, আরে বল, কথা বলতেছেন কেন? পুরীধামে গেলে মাসির বাড়ি যাবেন, দেখবেন সেখানে সেই রথকে পুড়ে রান্না করে, সেই লাকড়ি দিয়ে রান্না করে। তা আপনারা তো সেই লাকড়ি দিয়ে রান্না করবে, করবে কি না? যখন আপনি মরবেন, আপনার দেহটা কি করবে? লাকড়ি দিয়ে এরা একজন আরেকজন ঘাটবে কি না? শ্মশান ঘাটে গেছেন? কে কে শ্মশান ঘাটে গেছেন? শ্মশান ঘাটে যাবেন, কমসে কম সপ্তাহে একদিন শ্মশান ঘাটে যাওয়া উচিত। এটা আমার কথা না, মহাদেব নিজে বলছেন, যদি এই জগতের মানুষ বৈরাগ্য অর্জিত করতে হয়, তাহলে কমসে কম তার আগে সপ্তাহে একদিন শ্মশান ঘাটে যাওয়া উচিত। তাহলে তার এই জগতে কোনো অহংকার আসবে না। এটা আমার কথা না, মহাদেব নিজে বলছেন। এই জন্য দেখবেন মহাদেব কোথায় বাস করে? শ্মশানে বাস করে। মহাদেব কোথায় বাস করে? শ্মশানে বাস করে। ও ভালো জায়গায় কিন্তু বাস করে না। কেন? কারণ জানে যে আমি ভালো জায়গায় যদি আমি বাস করি, তাহলে এই জগতের প্রতি আমার মোহ আসবে। তাই আমার যাতে জগতের প্রতি আমার মোহ না আসে, সেই জন্য সে ভালো জায়গায় ভগবানকে দান করেছেন, আর বাকি খারাপ জায়গা নিজে দখল করেছেন। কে? শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে ভগবান যাবে না, এই জন্য মহাদেব শ্মশান ঘাট দখল করে নিয়েছেন। ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের আজকে যে রথযাত্রা, আপনারা তো রথ টানছেন আজকে, কে কে রথ টানছেন? ও মা, এমনি দেখছেন চোখ দিয়ে, টানেন নাই? তাহলে আর কি হলো? রথ দেখা হলো না, কলা বেচাও হলো না। গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, রথ দেখা হবে, কলা বেচাও হবে।
তো রথ দেখা হয় না, কলা বসা হয় না, তাহলে কি হলো? এই জন্য তো আমি একটু বললাম যে রথ টানার উদ্দেশ্য কি। যেমন দাদু আজকে আমারে পূজারি অফিসে প্রশ্ন করছেন, কয় প্রভু আমারে তো অনেকে প্রশ্ন করে রথের দড়ি ধরলে কি হয়, রথের দড়ি ধরলে কি হয়। তাই আমি বললাম যে রথে যদি কেউ দড়ি ধরে তাহলে বৈকুণ্ঠ ধাম যাবে। কয় পারফেক্ট উত্তর। উত্তরটা কি? পারফেক্ট। তা আপনি বৈকুণ্ঠ ধাম যাবেন কি করে? দেখলেই কি বৈকুণ্ঠ ধাম যাবেন? আরে পুরী ধামে রথ দড়ি ধরার জন্য একে অপরের সাথে যুদ্ধ করে। আর আপনার এখানে সুযোগ আছে, বাংলাদেশে কত রথ হচ্ছে, কিন্তু আর দেখেন সে রথের দড়ি না ধরে কি করছে, জগন্নাথের আগে এসে বসে আছে। তাহলে জগন্নাথের কৃপা লাভ হবে কি করে? এই রশি ধরা মানে কি? আপনি যদি রশি ধরেন তাহলে আপনার রশি ভগবান টানবে। আপনি যেরকম ভগবানকে টানবেন, ভগবান আপনাকে টানবে। কোথায় টানবে? তার ধামে টানবে। আপনি ভগবানকে টানছেন না, ভগবানকে টানছেন আপনি কারো কাছে চোখ দিয়ে দেখছেন। টানতে হবে। আপনার যেমন আয়ুরূপে রশিকে টানতেছেন, দিন এবং রাত টানতেছেন, তো ভগবানের আপনি যেরকম রশি টান দিবেন, ভগবানের সেম আপনার রশি টান দিবেন। কোথায়? এই যে আমাদের স্কুলে একটা এন্টিনিয়ার দেওয়া আছে পিছনে, এন্টিনিয়ার বুঝেন তো? যারা ইসকন থেকে দীক্ষা নেয় তাদের একটা করে শিক্ষা দেওয়া হয়, এটাকে বলা হয় এন্টিনিয়ার, যাতে কানেকশন হয়। কোথায় কানেকশন? বৈকুণ্ঠ ধামের সাথে কানেকশন হয়। তা আপনি টানবেন না, তো ভগবান আপনাকে টানবে কি করে? টানবে? টানবে না। খালি আইলাম আর এখানে কি জগন্নাথের খিচুড়ি খেয়ে পালাই গেলাম, হলো? জগন্নাথের কৃপা হলো? ঠিক আছে? তাহলে চিন্তা করেন যে আমাদের কলিযুগের মানুষের কতটা অধঃপতন হলে ভগবান স্বয়ং তিনি এই জগতে এই রাস্তার মধ্যে বের হয়ে আসেন। জগন্নাথ হচ্ছে পতিত পাবন অবতার যাকে বলা হয়। জগন্নাথকে পতিত পাবন। কেন পতিত পাবন? আপনি চিন্তা করেন, অন্য অন্য ভগবান কখনো রাস্তায় আসে না, কিন্তু জগন্নাথ রাস্তায় এসেছেন। কেন এসেছেন? এই আমাদের মতো কিছু আলসিয়া মূর্খ জীব আছে, তাদেরকে উদ্ধার করার জন্য আসছেন। আরে রথের দড়িটা তো ধরো, কমসে কম পাঁচ তো করো, সেটাও করতে চাই না। মানে কি করি, ওই 1 কিলোমিটার দূরের থেকে এরকম ভগবান রাস্তায় বেরো হাসে, চিন্তা করে কি রে ভাই, আমি সৃষ্টি করে কি বিপদে বললাম নাকি? আমি বের হয়ে আসছি গর্ভবন্ধ থেকে, কাকে কৃপা করার জন্য? এই মনুষ্য রূপী মানব দেহদের কৃপা করার জন্য আমি রাস্তায় বেরোয়। তারপরে এরা কৃপা নিতে চায় না। তাহলে আমাদের সেই সুবর্ণ সুযোগটা হারাচ্ছে কিনা? এই জন্য মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু কি বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন, সেই পাপী এলো আর গেল রে। আপনি এলেন আর গেলেন, পৃথিবীতে কিছু লাভ করলেন না। কিছু লাভ করলেন? কিছুই করলেন না। আজকের শ্লোকে ভগবান তাই বলছেন তো, যে আমাকে কেউ জানতে পারে না। আমাকে জানতে গেলে আমাকে কি করতে হবে? ভক্তা মাম অভিজানাতে। আমাকে জানতে গেলে আমার ভক্ত হতে হবে। একটু আগে আমি বলছি, আপনারা কে কে মনে করেন যেখানে ভগবান আছেন? আপনার সবার বিশ্বাস এখানে কোনো ভগবান নাই। আপনারা দেখতেছেন একটা রাধা কৃষ্ণের মূর্তি, একটা গণিতের মূর্তি, আর একটা লক্ষ্মী নারায়ণের মূর্তি। এখানে ভগবান নাই। ভগবানকে দেখতে গেলে তার অন্তরঙ্গ শক্তির প্রয়োজন। অন্তরঙ্গ শক্তি এটা কি, এটা জানি না। বহিরঙ্গ শক্তি কি, এটা কি করে জানবো? এত সায়েন্স কথা মাথায় ঢুকবে না তো, এত সায়েন্সের কথা মাথায় ঢুকবে না।
কারণ কি আজকে কি খেয়েছি কালকে সেটা বলতে গেলে আমাদের অনেক সময় লাগে। কালকে কি খাইলাম একটু মনে করে দেখি ভাইবা চিন্তা, আর সেটা ভাবতে ভাবতে আমাদের ঘড়ি 12টা বেজে যাচ্ছে। এই জন্য আমাদের এই সায়েন্স মাথায় ঢোকে না, এই জন্য ভগবত তত্ত্বজ্ঞান সবাই ভিতরে প্রবেশ করতে পারে না। ভগবান চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছেন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র নিদাম উত্তমম। এটা হচ্ছে রাজবিদ্যা, রাজগুহ্যম এটা হচ্ছে গুহ তত্ত্ব। তারপরে কি পবিত্রম ইদাম উত্তমম, পবিত্র। আপনি পবিত্র না হলে আপনার হৃদয়ে প্রবেশ করবে না। আপনি সারাদিন ভগবত গীতা এই মাথার মধ্যে উঠে বেড়ান, কোনদিন আপনি ভগবত তত্ত্ব বুঝবেন না যতক্ষণ আপনার হৃদয় পবিত্র না হবে। ইদম উত্তমম, যখন আপনি একটু উত্তম হবেন তখন ভগবান আপনাকে তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম। ভগবান 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছেন, তখন আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করব, তার আগে না। তাহলে আপনি কি করবেন? ভগবানকে জানাতে এত সহজ না। ভগবানকে জানা এত সহজ? সবাই মন্দিরে আসেন, প্রত্যেক দিন আসেন, কি মনে হচ্ছে এটা ভগবান আছেন? আদৌ মনে হয় না। ভগবানের প্রতি এখনো বিশ্বাস নাই। তার প্রমাণ, একটু বিপদে পড়লে ভগবানকে উল্টা রিয়াকশন, গালি গালা শুরু করবো। কে ভগবান রে ভাই? ওয়ারু ভগবান? আমি ভগবান, আই এম গড। কে ভগবান? বিপদে পড়লেই দেখা যায় ভগবান কোথায় আর আমি কোথায়। এই জন্য ভগবানকে এত সহজ জানা না। এই জন্য আমি একটু আগে ইউটিউবে ক্লাস দিচ্ছিলাম, তখন আমি ডাইরেক্ট প্রশ্ন করেছি, আমাদের সনাতন ধর্মে কনফিউজ। কি কনফিউজ? এত ভগবান, কত ভগবান পূজা করবো রে ভাই? জগন্নাথ ভগবান, কৃষ্ণ ভগবান, রাম ভগবান, গণিতে ভগবান, কালী ভগবান, শিব ভগবান, কত ভগবান। এর কারণ হচ্ছে আমরা শাস্ত্রজ্ঞ অধ্যয়ন করি না। ঠিক আছে, ক্লিয়ার? তা আজকে এখানে বলছেন ভগবত গীতায় ভগবান যে না হম যোগ মায়ার দ্বারা আমি সবসময় আবৃত থাকি। আমাদের মায়া কয়টা? এটাও জানা কঠিন। মায়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে যোগ মায়া আর একটা হচ্ছে বহিরঙ্গ মায়া। বহিরঙ্গ কোনটা? আপনার দেহটা হচ্ছে বহিরঙ্গ। যোগ মায়া কোনটা? যোগ মায়া যখন আপনি কোন তত্ত্ব জানতে যাবেন তখন সেই জ্ঞানটাকে আবৃত করে রাখবে। কিরকম? যখন আপনি এখন ভগবত গীতা অধ্যয়ন করতে যান, ভগবান আপনার কাছে এখন প্রকাশ হবে না। এখানে তাই বলছেন আজকে শুনে, কি বলছেন? না হম সর্বস্ব যোগমায়া সমবৃতম, আমি সবার কাছে প্রকাশ হই না। কার কাছে প্রকাশ হয়? শিল প্রভুপাদ এখানে দৃষ্টান্ত দিয়েছেন যে কৌরবদের রাজসভায়, কৌরব বোঝেন তো? কৌরব কারা? পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র পরিবার, কৌরব। এই কৌরবদের সভায় ভগবান যখন রাষ্ট্রীয় যজ্ঞ হবে, যুধিষ্ঠির মহারাজ করবেন, সেই সময় ভগবানকে প্রধান অতিথি হিসেবে নির্বাচন করা হয়। কৌরবদের সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচন করা হয়। প্রধান অতিথি মানে কি? তিনি যজ্ঞের সব মূল ভোক্তা, প্রধান পুরোহিত। যখন ভগবানকে নির্বাচন করা হয়েছেন, ভগবানকে কয়েকজন কদাচিৎ ব্যক্তি দেখতে পেয়েছেন। এক হচ্ছে ভীষ্মদেব, দুই হচ্ছেন দ্রোণাচার্য, দ্রোণাচার্যকে অর্জুনের গুরু, আর পঞ্চপাণ্ডব। কয়েকজন ভগবানকে দেখতে পেয়েছেন, আর বাকিরা ভগবানকে দেখতে পায়নি। এখানে শিল প্রভুপাদকে তর্ক করতে পারে, তাহলে ভগবানকে যদি দেখায় না যায় তাহলে ভগবানকে আরাধনা করার দরকার এটা কি? সেই শ্লোকে সেই তাৎপর্য প্রভুপাদ বলছেন,
যে ভগবানকে দেখার জন্য তাকে কি করতে হবে? ভক্ত হতে হবে। যদি কেউ ভক্ত হয় তাহলে ভগবানকে সে দেখতে পারবে, ঠিক আছে? না হলে ভগবানকে দেখা সহজ না, ঠিক আছে? তো তখন কৌরবদের সবাই যখন শিশুপাল ভগবানের বিরোধিতা করতেছিলেন, শিশুপালকে জানেন তো? ভগবানের সাথে কিন্তু তার জন্ম হয়েছে। শিশুপাল হচ্ছেন ভগবানের পিসাতো ভাই, ঠিক আছে? তো পিসাতো ভাই হলে কি হবে? তখন যখন তার জন্ম হয়েছেন সেই সময় তার দুটা মস্তক ছিল, ঠিক আছে? দুটা মস্তক আর দুটা হাত, ঠিক আছে? তো যখন এরকম শিশু জন্ম হয়েছেন তার মাতা অনেক সংকোচ বোধ ছিল যে এই ছেলে কি হবে, যেমন কলিযুগে হচ্ছে কিনা, দুটা মাথা, দুটা পা, দুটা হাত, ওইরকম আগে জন্ম হয়েছে, ঠিক আছে? যখন এরকম জন্ম হয়েছেন ভগবান কৃষ্ণ তাকে স্পর্শ করেছেন, তার দুটা হাত, দুটা মাথা গায়েব হয়ে গেছেন। তো এই মাতা তখন বলছেন যে এই সন্তানকে একমাত্র কৃষ্ণ তুমি ছাড়া আর কেউ মারতে পারবে না, তাই তুমি আমাকে বচন দাও, একে তুমি কখনো মারবে না। ভগবান তখন তাকে কন্ডিশন দেন, পিসি আমি একটাই কন্ডিশন দিতে পারি, যদি সে 100টা গালিগালাজকে সে অবাকটা করে তাহলে তখন আমি তাকে আর বাঁচাতে পারবো না, 100টা নিচে রাখলে আমি তাকে মারবো না। ভগবানের সাথে তখন এরকম শর্ত সাপেক্ষে দেওয়া হয়, ঠিক আছে? যখন এরকম কথা হয় তখন মা পিসি খুশি হয়ে গেছেন, যাই হোক 100টা গালিগালাজ তো মাফ করবে। 100টা গালিগালাজ মানে কি? অনেক গালিগালাজ, ঠিক আছে? শিশুপাল যখনই কোনো সময় ভগবানকে অপমান করে তখন উনি গালিগালাজ গমতেন, কড়া হচ্ছে। যখন 99টা হয়ে যায় তখন আর শিশুপাল কোনো কথা বলে না, একদম স্টেপ হয়ে যায়, ঠিক আছে? তো এই যে কৌরবদের সবাই ভগবান 3বার সংকেত দিয়েছিলেন, শিশুপাল 50টা হয়েছে, শিশুপাল 70টা হয়েছে, শিশুপাল 99টা হয়ে গেছে, আর একটা কথা বলবো আমি তোমার একদম গলা কেটে ফেলবো। শিশুপাল আর কি শুনে ক্রোধ হয়ে গেছেন। এই জন্য আমাদের রাগের মধ্যে কখনো সিদ্ধান্ত নিতে নেই। যদি কেউ রাগের মাথায় সিদ্ধান্ত নেয় তাহলে মনে করবেন যে সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। রাগ শান্ত হলে তারপরে আমাদের ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে। যখন শিশুপাল ভগবান তাকে বলছেন, শিশুপাল বাস আর একটা শব্দ বের করবো, আমি তোমাকে একদম এখানেই ফিনিশ করব। যেমনি শিশুপাল একদম 100টা অবাকটা করছেন, ভগবান সুদর্শন চক্র বের করে তার মস্তক ছেদন করে দিয়েছেন। দেখেন সেখানে শিশুপালের মস্তক ছেদন করেছেন, কিন্তু সেখানে এক ফোঁটা রক্ত সেই রাষ্ট্রীয় সভায় পড়েনি। আর এই দৃশ্য কে দেখতে পেয়েছেন? এই দৃশ্য 5 জন ব্যক্তি দর্শন করছেন, তার মধ্যে একজন হচ্ছেন ভীষ্মদেব। ভীষ্মদেব দেখতেছেন যে সেই শিশুপালের আত্মা কি করছেন, ব্রহ্মজ্যোতি বের হয়ে হিসাবে ভগবানের দেহের সাথে লীন হয়ে গেলেন। তখন যুধিষ্ঠির মহারাজ ভগবানকে প্রশ্ন করেন যে ভগবান, আপনি এই শিশুপাল আপনাকে অনেক গালিগালাজ করলো, কিন্তু তার আত্মা দেখলে আপনার দেহের সাথে লীন হয়ে গেল, বিষয়টা কি? ভগবান যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তর প্রদান করেন। বলছে আমার আগের জীবনের জয় এবং বিজয় ছিল, এই জীবনে সে শিশুপাল রূপে জন্মগ্রহণ করেছেন, তাই তার আমি অপরাধ ক্ষমা করে আমি তার আত্মাটা আমার দেহের সাথে লীন করেছি, ঠিক আছে? এই জন্য বলছেন যে ভগবানকে জানা এত সহজ না। ভগবানকে জানতে গেলে কদাচিৎ ব্যক্তি জানতে পারে, সেটা হচ্ছে কি ভক্ত হতে হবে। আপনি যখন ভগবানের ভক্ত হবেন, ভগবান আপনার কি করবেন, এই যে জড় দৃষ্টি আছে না, এই দৃষ্টিটা আপনার ছেদন করে দেবেন, ছেদন করে আপনাকে চিন্ময় দৃষ্টি দেবেন, যে দৃষ্টির মাধ্যমে এই যে বিদুর
বিদুর না, সঞ্জয়। সঞ্জয় কি দেখেছেন? ঘরের মধ্যে বসে যুদ্ধের ক্ষেত্রের সমস্ত পরিস্থিতি দর্শন করেছেন। এটাকে বলা হয় দিব্য দৃষ্টি। তা আপনি যখন ভগবানের শুদ্ধ ভক্ত হবেন, ভগবানের ভক্ত হবেন, ভগবান আপনাকে এরকম দিব্য দৃষ্টি প্রদান করবেন। আপনি এখন জড় দৃষ্টিতে তাকালে ভগবানকে বিশ্বাস হবেও না, আর ভগবানকে বিশ্বাসঘাত করা সম্ভব না। তাই এখানে বলছেন মূঢ় নাভি জানাতি, মূঢ় ব্যক্তিরা ভগবানকে কে কে জানতে পারে জানেন? 4 জন ব্যক্তি জানতে পারে। এর আগে আলোচনা করেছেন কিনা? কে কে 4 জন ব্যক্তি জানতে পারে? আর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী 4 জন ব্যক্তি ভগবানকে জানতে পারে। আর 4 জন ব্যক্তি ভগবানকে জানতে পারে না। কে? মূঢ় নরাদম মায়া অপত জ্ঞানম আসুরিক ভাবামাশ্রিতম। এই 4 জন ব্যক্তি ভগবানকে জানতে পারে না। কারা? মূঢ়, নরাধম, মায়া দ্বারা যাদের জ্ঞান অপহরণ হয়েছেন, আসুরিক ভাবামাশ্রিতম, আসুরিক মনোবৃত্তি। আমাদের কলিযুগের মানুষের 90% আসুরিক মনোবৃত্তি। কি মনোবৃত্তি কিনা? একটু দেবতা হয়, আবার একটু অসুরের ভাব ধরি, হ্যাঁ ধরি কিনা? এই জন্য এখন এই কলিযুগে নিত্যানন্দ প্রভু যখন জয় গমিতে ভগবান কি, জয় শিল প্রপাত কি, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, তাই গৌতমানন্দে। তো যখন নিত্যানন্দ প্রভুকে কে আঘাত করেছিলেন? কে আঘাত করেছিলেন? নিত্যানন্দ প্রভুর মাতাকে ফাটিয়েছিলেন জগাই মাদাই। তো যখন নিত্যানন্দ প্রভুর মাতা জগাই মাদাই ফাটিয়েছিলেন, সেই সময় হরিদাস ঠাকুর একদম এদিক ওদিক টাকা পাবে সোজা মহাপ্রভুর কাছে গেছেন বিচার দিতে। ঠিক আছে? যখন বিচার দিচ্ছেন, মহাপ্রভু একদম সোজা দৌড়ে এসে সুদর্শন চক্রকে আহ্বান করছে, কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন? তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভু পা যাচ্ছেন। আপনি বলেছিলেন না, এবে না ধরিবে অস্ত্র চিত্ত সিদ্ধি ঘুরাইবে। আপনি বলেছিলেন কলিযুগে আপনি অস্ত্র ধারণ করবেন না। আপনি যদি অস্ত্র ধরে এদেরকে মারেন, তাতে আপনি চিত্ত সিদ্ধি ঘুরাইবেন কার? কারণ কি? সত্য যুগে দেবতার আর অসুররা বাস করতে কোথায়? সত্য যুগে দেবতা অসুর বাস করতে কোথায়? একজন স্বর্গে আর একজনে পাতালে। আর দাপর যুগে তেতাতে আইলে কি করে? নদীর এই পার আর ওই পার। নদীর এই পারে এদেরকে রাম আর রাবণ। আর না তেতাতে দাপর আইলে কোথায়? একই ঘরে। অসুর আইলে কোথায়? একই ঘরে। মামা ভাগিনা কে? কংস আর কৃষ্ণ একই ঘরে আসলো। এখন মামা ভাগ্নে যুদ্ধ, আপনারা সবাই জানেন। কংস মামা ভাগ্নে তুমুল যুদ্ধ। ঠিক আছে? আর এই কলিযুগের মানুষের মধ্যে এক সময় অসুর, এক সময় দেবতা। কিরকম? এখন আছি দেবতার রূপে, একটু পরে এখান থেকে বেরোলে, গেট থেকে বেরোলে একদম অসুরের ভাব শুরু হয়ে যাবে, মুক্তি চলে আসবে। এখন কাকে মারবে, কাকে কি করবে? এই জন্য মহাপ্রভু কি নিয়ে আসছেন? আমাদের চিত্ত সিদ্ধি ঘটানোর জন্য হরিনাম নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? হরিনাম। হরিনামটা কি? সবচেয়ে পাওয়ারফুল মন্ত্র। কিরকম সবচেয়ে পাওয়ারফুল? আমরা দেখতে পাচ্ছি হরিনাম তো সকলেই করি। পাওয়ারফুল মন্ত্র আর কোথায়? কোনো কিছু হয়? হ্যাঁ, ব্রহ্ম গায়ত্রী। ব্রহ্ম গায়ত্রী আবার কোথায়? কি কলিযুগে একটাই ধর্ম, সেটা হচ্ছে হরিনাম। হরিনাম করো জীব আর সবে নিচে, পলাইতে পদ নয় জম আছে পিছে।
চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। নাম সংকীর্তন দিন আপনি কোন ধর্মে করলে নাহি হয় পার, নাহি হয় পার। মহাপ্রভু ডাইরেক্ট বলছেন, হরিনাম ছাড়া আপনি কোন ধর্ম করলে পার হবেন না। যে ধর্মই করেন, ব্রহ্ম সংহিতায় করেন, আর ত্রিসন্ধ্যায় করেন, আর চতুর্থ সন্ধ্যায় করেন, কোনো কাজ হইবে না। হরিনাম করতে হবে। এটা আমার কথা না, মহাপ্রভু নিজেই স্বীকৃতি বলছেন, আর নিজেই সেটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই জন্য মহাপ্রভু 13টা অপর সম্প্রদায় বাদ দিয়েছেন। কয়টা সম্প্রদায় বাদ দিয়েছেন? 13টা অপর সম্প্রদায় বাদ দিয়েছেন। এই 4টি সম্প্রদায়কে রাখছেন। এই 4টি সম্প্রদায় হচ্ছে হরিনাম করে। হরিনামের মাধ্যমে আপনি ভগবত ধাম যেতে পারবেন, না হলে আর পারবেন। তাই আমাদের মনে রাখতে হবে, মহাপ্রভু যেটা স্বীকৃতি দিচ্ছে, এর বাইরে যা যদি কোনো ধর্ম করি তাহলে সব জিরো। সব কি জিরো। যেমন 1 লাখের মধ্যে কতগুলো জিরো থাকে? অনেক জিরো থাকে। 5টা না 6টা? 5টা। হ্যাঁ, 5টা জিরো থাকে। আর কোটির মধ্যে আসে 7টা। ঠিক আছে? এখন যদি 1 না থাকে, জিরোর দাম থাকে? যদি 1 না থাকে, জিরোর দাম আছে? যে দাম নাই, জিরোটা জিরোই। আর 1-এর আগে যদি আরো অনেক কিছু যোগ করি তাহলে জিরোর দাম আছে। 1 বাদ দিয়ে আপনি 8 লাগান, 80 হয়ে যাবে। 7 লাগান, 70 হয়ে যাবে। 6 লাগান, 60 হবে। কিন্তু যদি জিরোর সাথে কোনো কিছু যুক্ত না হয় তাহলে জিরোর কোনো দাম নেই। সেম হরিনাম করতে হবে। হরিনাম না করলে আপনি যত কিছুই করেন না কেন, জগন্নাথ ভগবান কি, আপনি কোনো কিছু ফল পাবেন না। তাই আজকে এখানে বলছেন, আমাকে কে জানতে পারে? তো আমরা যাই হোক, 4জন ব্যক্তি ভগবানকে জানতে পারে না। সেটা হচ্ছে কি? মূঢ়, নরাধম, মায়াপত জ্ঞানম, আশ্রম ভাবামাশ্রিতম। তো আমাদের এই 4জন ব্যক্তি কলিযুগে দেখবেন বেশি। এই 4জন ব্যক্তি দেখবেন কলিযুগে বেশি। এই দেখেন, আপনাদের মধ্যে কদাচিৎ ব্যক্তি ধর্ম করতে আসে। কি জন্য আসে জানেন? জিজ্ঞাসা করতে আসে। কি জিজ্ঞাসা করতে আসে? হরিনাম করলে কি হবে, জিজ্ঞাসা করতে আসে। আর একজন ক্যাটাগরি ভক্ত আসে, কিরকম জানেন? যখন বিপদে পড়ে। দেখবেন কেউ বিপদে পড়ে ভগবানের কাছে কিন্তু আসে, তার আগে কেউ কিন্তু আসে না। অনেক ব্যক্তি আছে ভগবান যদি একটু সুখে থাকলে ভগবানকে বলে যায়, আর যখন এই বিপদে পড়বে দেখবেন সোজা একদম ভগবান, ও ভগবান আপনি আমাকে রক্ষা কর্তা, আপনি আমার কর্তা, আপনি আমার সব। এই আছে ভগবানের দ্বিতীয় প্রকার ভক্ত। তৃতীয় প্রকার ভক্ত কে? তৃতীয় প্রকার ভক্ত হচ্ছে ভগবানকে জানার আগ্রহতা থাকে। কিরকম? সে জিজ্ঞাসা করে, আমি কে, আমি কোথা থেকে আসছি। এইরকম ব্যক্তি কদাচিৎ একজন আসে। আমি কে, আমি কোথা থেকে আসছি, এইরকম জিজ্ঞাসা কদাচিৎ একজন ব্যক্তি জিজ্ঞাসা করবে, হাজারের মধ্যে একজন। এই জন্য ভগবদ গীতা একটা শ্লোক আছে, কি বলছেন? বলছে কদাচিৎ ব্যক্তি, এই 6ষ্ঠ অধ্যায়ের 16-18 নম্বর শ্লোকে এটা অনুবাদে বলা হয়েছে। অনুবাদে বলা হয়েছেন, কদাচিৎ ব্যক্তি আমার সাধনা করার জন্য যত্নবান হন। আর এরকম হাজার হাজার যত্নবানের একজন ব্যক্তি আমাকে আমার ভক্তি তত্ত্ব জানতে পারে। তাহলে ভগবান শ্লোকে কি এমনি বলছেন? এমনি বলেন নাই, সত্য কথাই বলছেন। আপনি চিন্তা করেন, আমাদের সনাতন ধর্মে ভাই বাংলাদেশে 1 কোটি আছে, কদাচিৎ ব্যক্তি ধর্ম করতে আসবে। সবাই ধর্ম করতে আসবে না। তার এক্সাম্পল হচ্ছে, আমি প্রত্যেকদিন এখানে আমাদের এই ছাদের উপরে জব করি, মন্দিরের পাশে বাসায়, ওই গেটের থেকে এরকম প্রণাম করে মন্দিরের ভিতরে ঢোকে না। কারণ কি? কদাচিৎ ব্যক্তি জিজ্ঞাসা করতে আসবে।
আমার ওই শ্লোকটা তখন মনে পড়েছে, না আসলে ভগবান যেটা বলছে সেটা রাইট, এটা কোনো রং না। কদাচিৎ ব্যক্তি যত্ন করতে আসবে কি করার জন্য? সাধনা করার জন্য। আর এরকম হাজার হাজার যত্নবান ব্যক্তি কদাচিৎ একজন আমার ভক্ত হবে। আপনি তাই দেখেন, আমরা আপনি অনেক ভক্ত আছি, এই 4 জন ব্যক্তি ভক্ত আছে, আর্থ অর্থাৎ জিজ্ঞাসা জ্ঞানী, তাই তো? 4 জনের মধ্যে দেখবেন কদাচিৎ একজন ব্যক্তি ভক্তি জীবন যাপন করে। সবাই ভক্তি জীবন যাপন করে না, আর করবেও না। ভগবান যেটা বলছে সেটা রাইট। আর দেখবেন তাই আপনি দেখেন কত কোটি কোটির মধ্যে 1 কোটির মধ্যে একজন কৃষ্ণ ভক্ত বেড়ায়। খুঁজে পাবেন কৃষ্ণ ভক্ত, খুঁজে পাবেন পৃথিবীতে? দেখেন অন্য অন্য দেবতার কত ভক্ত, বিশেষ করে সোমবার আইলে তো দেখা যায় ওরে বাবা রে ভোলানাথের ভক্ত, শনিবার আইলে কি আর শনিদেবের ভক্ত, কে রবিবার আইলে কার যে সূর্যদেবের ভক্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত কদাচিৎ একজন, হাজার হাজার মধ্যে। ভগবান যেটা বলছেন সেটা রাইট। ভগবান কখনো না জেনে শুনে কথা বলেন না। আজকে তাই বলছেন ভগবানকে জানা এত সহজ না তো। ভগবানকে জানতে গেলে আমাদের ভক্তি ভক্ত হতে হবে। আপনি 3টে শব্দ এক রাখবেন, ভক্ত, ভগবান আর ভাগবত। 3টে শব্দ এক, আর 3টে শব্দই চিন্ময়। ভক্ত, ভগবান, ভাগবত, 3টে শব্দ চিন্ময়। আর 3টায় আসছে কোথার থেকে? গোলক বৃন্দাবন থেকে আসছে। 3টে এই জগতের না। ভক্ত গোলক বৃন্দাবন থেকে আসছে। কারণ কি? এই জগতের মানুষ কেউ ভক্ত হতে চায় না। তার এক্সাম্পল হচ্ছেন আমাদের শিলা প্রভুপাদ। তিনি যদি আজকে এই 70 বছর বৃদ্ধ বয়সে বিদেশ পাড়ি না দিতেন, আপনি আমি কে, আপনি আমি চিনতাম কেউ কাকেও? এখানে কি সমবেত হতাম না। কে কোথায় থাকতাম, কে কোন জঙ্গলে যা মরে থাকতাম ঠিক ঠিকানা নেই। আর আমরা তখন 10 মিনিট কীর্তন গেলে আমরা ক্লান্ত হয়ে যাই। বিদেশিরা ঘন্টার পর ঘন্টা কীর্তন গায়। এই যে সিঙ্গাপুরে আজকে রথযাত্রার ভিডিও আমার কাছে পোস্ট করছে এক ভক্ত, আমার সিঙ্গাপুরের এক ভক্ত আছে, সে আমাকে পোস্ট করছে। তারা যে কীর্তনে যে আনন্দ করতেছে, রে বাপ রে বাপ, আমি দেখে অবাক। সিঙ্গাপুর এত সুন্দর কীর্তন, এত সুন্দর ডিসিপ্লিন তারা ফলো করতেছে, দেখে আমি অবাক। ভগবানের এত সুন্দর তারা লীলা বিলাস করতেছে, অভিনয় করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। বাঙালিরা জানেই না অভিনয় এগুলো কি। বাঙালিরা কীর্তন গাইতে লজ্জা পায়। দেখবেন এখানে অনেকেই মন্দিরে আসে বোবার মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কীর্তন গাইতেও চায় না মুখ দিয়ে। থাকে কিনা? দেখবেন কোনো কথা নাই, একদম খাম্বার মতো দাঁড়িয়ে থাকে, হা করে দেখায়। কীর্তন গাইতে মনে হয় ভয় লাগে, কিন্তু সে জানে না যে সেই কীর্তন না হলে তার শ্মশান ঘাটে যাইবে না। চার্চের কাজে নিয়ে কি বলবে? বলে হরি। তখন হরি কি কানে শুনবে না সে কানে শুনবে? যে কে কাঁধে নিয়ে যাবে সে কি কানে শুনবে? ও কি বলবে? এটা কি পাঁচাল পাড়ালে কিছু শুনি না, জোরে বল। আর পাশে বলতে কি বলবে? জোরে বলো, বলো হরি হরি বল, কাজ তো আর হইব না। ঠিক আছে? আপনি চিন্তা করেন, বিদেশিরা আমাদের আমেরিকা একটা রাজ্য আছে, আমেরিকার একটা রাজ্য, সেখানে আমাদের এক প্রভু আছে, উনি একটা কনসার্টে কীর্তন গাইছেন। কনসার্ট বলতে কি, ওনাদের একটা কমিউনিটি সেন্টারে একটা প্রোগ্রাম হয়েছেন। ওনাদের কীর্তনে যে মূর্খ বিদেশিরা কোনোদিন শোনে নাই, সেই বিদেশিরা কত সুন্দর হাততালি দিয়ে কীর্তন গাচ্ছে। ইংলিশে বলতেছে চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, জাস্ট এই কথাটা বলছে, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি।
আর যেমনি কথা বলছে সবাই একদম ননস্টপ হাত তালি দিয়ে কীর্তন করা শুরু করে দিয়েছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, ঠিক আছে? 2 ঘন্টা কীর্তন, টানা 2 ঘন্টা, 2 ঘন্টা বসে আছে এক চেয়ারে একভাবে একদম মাজা সোজা করে, খালি হাত তালিয়ে কীর্তন চলছে। এত সুন্দর ছন্দ কীর্তনের, যে কেউ নাচতে। সেখন বিদেশিরা লাস্টে এমন নৃত্য শুরু করেছেন, ঠিক আছে? তাহলে চিন্তা করেন যে ভগবান তারা আনন্দ পাচ্ছেন কীর্তনকে, কিন্তু আমরা কার ধামে জন্মগ্রহণ করেছি? ভগবান ধামে জন্মগ্রহণ করেছি। এ বাংলাদেশ ধাম, কি ধাম? ভগবানের ধাম। কেন ধাম জানেন? এখানে সব মহাপ্রভু পার্শ্বদরা জন্মগ্রহণ করেছেন, ভগবানের শুদ্ধ ভক্ত এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তা আমরা আমাদের সৌভাগ্য যে আমরা ধামে বাস করতেছি, কিন্তু ধামে বাস করে কি করতেছি? আমাদের আরাধ্য প্রভুর নাম নিচ্ছে না। আর হরে কৃষ্ণ মহামত তো ডেইলি গাই, তা আমরা জোরে গাই, সমস্যা কোথায়? চৈতন্য বলছেন, কীট পতঙ্গ আদি বলিতে না পারে, শুনিলে তবে হরিনাম তারাও সমতরে। এই যে কীট পতঙ্গ আদি এরা বলতে পারে না, শুনলে তারা চলে যাবে। আপনি জোরছে হরিনাম গান, যত হরিনাম গাবেন তত আপনার লাভ, আপনার পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমরা কীর্তন গাতে হলে কি, এর মুখে রুমাল দেয়, কেউ যদি না দেখে। যেমন নয়াকে বিবাহ করতে হলে কি হয়, মুখে রুমাল দেয়, হ্যাঁ, লজ্জায়। তা আমরা এরকম কীর্তন গাইতে গেলে আমাদের লজ্জা লাগে, দেখবেন। আর বেশিরভাগে অনেকে তাকাবে যে কোনো প্রভু আছে কিনা, কোনো ব্রহ্মচারী প্রভু আছে কিনা, যে কেউ দেখে ফেলবে কিনা কীর্তন গাইতেছে, ঠিক আছে? অনেক লজ্জা পায়। যেখানে লজ্জা করার দরকার নেই সেখানে লজ্জা করে, আর যেখানে লজ্জা করার দরকার সেখানে লজ্জা নাই। আছে দেখবেন, যেখানে কীর্তন গাইতে লজ্জা করবে, আর যেখানে লজ্জা করা নাই, কোথায় লজ্জা করার দরকার দেখবেন ঝগড়া করার সময় কোনো লজ্জা নাই, একদম শুরু করে দিবি। কি করবে কিনা, একদম জোরে গলা, একদম গলা ফেটে যাবে, মাইক ভেঙে যাবে, কিন্তু কীর্তন গাওয়া যাবে না। জোরছে কীর্তন গানে বারবার প্রভুরে বলে, পাড়ে বলে, যে কোনো জায়গায় বলে, কীর্তন গান বলেন হরে কৃষ্ণ, এরকম খাম্বার মতো বইয়ে আছে, কিছু বলবো না। আরে এটা কি আমার জন্য বলতেছেন? এটা আপনার মঙ্গল। হরিনাম করা মানে কি আপনার জীবন সার্থক, আমার জীবন সার্থক, আপনার জীবন সার্থক। আপনি হরিনাম করবেন মানে কি হাততালিতে যাবেন, হাততালি দেবেন কার? আপনার কপালে শনির দশা, রাহুর দশা, এমনি পালাবে না, এমনি পালায়। সন্ধ্যাবেলা একটা হাততালিতে কীর্তন করবেন, এটা গাইবেন না। আর কি করবেন? সমস্যা হলে জ্যোতিষীর কাছে যাবেন, বাবা দেখেন তো আমার হাতের রেখাটা কিরকম আছে নেই। আরে জগন্নাথ বলছে, যদি কেউ আমার সন্ধ্যাবেলা হাততালি দিয়ে খালি জগন্নাথে জগন্নাথে বলে, তার নবগ্রহের দশা আমি একা কেটে নিয়ে নাই, তার নবগ্রহের দশা আমি একা টানিয়ে নিয়ে নেই। শনির পূজা করার দরকার আছে, রবির পূজা করার দরকার আছে, জ্যোতিষীর কাছে হাত দেখার দরকার আছে। না হলে আমি কি করি, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে থাকি, সন্ধ্যাবেলায় তো শনির দশা ধরবে না, কার দশা ধরবে? তাই ভগবান আজকে বলছেন, ভগবানকে জানতে গেলে ভগবানের ভক্ত হতে হবে। তাই আপনারা সকলে হরিনাম করুন, যে যেখানে থাকেন। হরিনাম করতে কোনো নিয়ম নাই, কোনো বিধি নাই, যে যেখান থেকে পারেন হরিনাম শুরু করেন। মরার পরে হরিনাম করতে হবে, মরার আগে অব্দি হরিনাম করতে হবে। জন্ম থেকে শুরু হরিনাম, মৃত্যু অব্দি হরিনাম শেষ। হরিনাম ছাড়া আপনার কোনো গতি নাই। আপনার পিণ্ডদান যদি দিতে যায়, সেখানে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই পিণ্ডদান যদি দিতে যায়, সেখানে আপনার হরিনাম করতে হবে। তো হরিনাম ছাড়া তো কোনো উপায় নাই ভাই। কি করবেন আপনি? হরিনাম করতেই হবে। জীবিত থাকেন,
আর মৃতই থাকেন, আপনাকে হরিনাম করতে হবে। যাই হোক, সকলে আপনার হরিনাম করুন, লজ্জা নাই, হরিনাম করতে কোনো লজ্জা নেই। লজ্জা ভয় ঘৃণা এটা বাদ দেন, যেখানে লজ্জা থাকা দরকার সেখানে লজ্জা করেন, তাহলে আপনার জীবন সার্থক হবে। তা আজকের আলোচনা সেটা বলছেন যে যদি ভগবানকে জানতে চান তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত হতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, তাহলে আপনি ভগবানকে জানতে পারবেন, না হলে ভগবানকে জানা আপনার পক্ষে সম্ভব না। হরে কৃষ্ণ। প্রশ্ন আছে কার কোনো? তা না থাকলে যাদের হাত আছে হাত ওঠাবেন, আর যাদের হাত নাই হাত গুলো একদম গুছিয়ে রাখেন, ভগবান হাত দেখবেন, কোনো জমদূত পাড়াইবে না। ঠিক আছে, আমরা ভগবানের কাছে একবার দুই হাত তুলে